কাজী নজরুল ইসলামও চেয়েছেন এই ঘুণে ধরা, এই পচা, এই নষ্ট সমাজকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে আবার নতুন করে নতুন সমাজ সৃষ্টি করতে চেয়েছেন। আসসালামু আলাইকুম, আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতাটি রচনা করেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমরা প্রথমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। কাজী নজরুল ইসলাম আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার 8 বছর বয়সে তার পিতা মৃত্যুবরণ করে। সে সময় 8 বছর বয়সে যখন তার পিতা মৃত্যুবরণ করলো, 10 বছর বয়সে তিনি মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করলেন। এরপরে তিনি মাজারে খাদেম হলেন। তারপরে 12 বছর বয়সে লেটো গানের দলে যুক্ত হলেন। এভাবে তিনি বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। তার ডাকনাম ছিল দুখু মিয়া। তার জীবনে অনেক দুঃখ ছিল। তিনি জীবনের বহু ঘাত প্রতিঘাত দেখেছেন। এগুলো পেরিয়ে তিনি একজন কবি হয়েছেন। আসানসোল মহকুমায় একজন পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন, যার নাম ছিল কাজী রফিজুল্লাহ এবং তার স্ত্রী শামসুন নাহার খানম। এই দুজনের স্নেহ তিনি পেয়েছিলেন। এই দুজনের সহযোগিতায় তিনি ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করার সুযোগ লাভ করেন। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এরপরে তিনি প্রি-টেস্ট পরীক্ষার পূর্বে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি করাচিতে চলে যান। সেখানে গিয়ে তিনি হাবিলদার পদেও উন্নতি বা প্রমোশন লাভ করেছিলেন। এই সময়েই তিনি মূলত সাহিত্য চর্চা শুরু করেন। সাহিত্য সাধনা তিনি এই সৈনিক অবস্থায়, হাবিলদার অবস্থায় সাহিত্য সাধনা শুরু করেন। এ সময় তিনি ছোট গল্প লিখেন, কবিতা লিখেন, কিন্তু তিনি বিখ্যাত হন হচ্ছে বিদ্রোহী কবিতা লেখার মাধ্যমে। 1920 সালে যখন তিনি সেনাবাহিনী থেকে ফিরে আসলেন কলকাতায়, পুরো দমে সাহিত্য চর্চা শুরু করলেন। 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে এক শীতের রাত্রে তিনি রচনা করলেন তার অমর কবিতা বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতাটি 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে এক রাতের বেলা তিনি রচনা করেছিলেন। ধারণা করা হয় তিনি রাতের প্রথম অংশে ঘুমিয়েছিলেন এবং ঘুম থেকে উঠে বাকি পুরো রাতে তিনি কবিতাটি রচনা করেছিলেন। একটানা কবিতাটি তিনি রচনা করেছিলেন। তার পাশে তার বন্ধু কমরেড মুজফফর আহমেদ সাহিত্য ছিল, আর তিনি এই কবিতাটি লিখে গিয়েছেন। আমরা কবিতাটি আলাপ করব। কবিতাটি আলাপ করার পূর্বে আরো কিছু তথ্য জেনে নেই। কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে। 1922 খ্রিস্টাব্দে সাপ্তাহিক পত্রিকা বিজলি পত্রিকায় যখন এই কবিতাটি প্রকাশিত হয়, তখন থেকেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপরে কবিতাটি 1922 সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস কবিতার পরেই আমাদের এই বিদ্রোহী কবিতাটিকে স্থান দেওয়া হয়েছে। বিদ্রোহী কবিতাটির মধ্যে কবি মুসলিম ঐতিহ্য ব্যবহার করেছেন, হিন্দু পুরাণ ব্যবহার করেছেন, গ্রিক মিথ ব্যবহার করেছেন। মুসলিম ঐতিহ্য হিসেবে আমরা উল্লেখ করতে পারি বেহেশত, দোজখ, হাবিয়া দোজখ, তারপরে হলো জিব্রাইল, তারপরে
কিয়ামতের সময় যে সিংহায় ফু দেওয়া হবে সেই বিষয়গুলো আছে। তারপরে বোর্রাক, তাজি বোর্রাক আর উচ্চশ্রবা বাহন আমার হিম্মত রেশাহিকে চলে, এরকম এখানে অসংখ্য মুসলমানের ঐতিহ্য ব্যবহার করা হয়েছে, হিন্দু পুরাণের ঐতিহ্য ব্যবহার করা হয়েছে, গ্রিক মিথ রয়েছে। গ্রিক মিথ হলো অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস হলো একটি গ্রিক চরিত্র। মিথ মানে কি? মিথ মানে হলো যেগুলো মানুষ অনেক দিন ধরে শুনে আসছে তার পূর্বপুরুষের কাছ থেকে, একটি কাল্পনিক বা ঘটনা যেগুলো আমরা শুনে আসছি, এগুলো হলো মিথ। বিদ্রোহী কবিতার কেন্দ্রীয় চরিত্র বা মূল নায়ক হচ্ছে শিব। কাজী নজরুল ইসলাম শিব চরিত্রকে কেন আনছেন? কারণ শিব হলো একই সাথে ধ্বংস করে আবার একই সাথে নতুন কিছু সৃষ্টি করে। কাজী নজরুল ইসলামও চেয়েছেন এই ঘুণে ধরা, এই পচা, এই নষ্ট সমাজকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে আবার নতুন করে নতুন সমাজ সৃষ্টি করতে চেয়েছেন। তার সাহিত্য সাধনার এই একটি লক্ষ্য, তিনি আমাদের এই পুরনো পচা নষ্ট সমাজকে ধ্বংস করে নতুন সমাজ বিনির্মাণ করতে চেয়েছেন। আমরা কবিতাটি আলাপ করব, এখন আমরা কবিতাটি পাঠ করব, কবিতাটি পাঠ শেষে আবার আমরা এর ব্যাখ্যা করব। তো এবার আমরা কবিতাটি পাঠ করছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশা অবসান, আমি ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রুদ্র রবি, আমি মরুনির ঝড় আমি শ্যামলিমা ছায়াছবি, আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায়া উঠিয়াছি একা চির উন্নত শির। এবার আমরা বিদ্রোহী কবিতাটির প্রতিটি চরণ ব্যাখ্যা করব। বলবীর বল উন্নত মম শির,
মম অর্থ আমার, শির অর্থ মাথা। বলো বীর, বলো উন্নত মম শির, অর্থাৎ বীর তুমি বলো যে তোমার মাথা অনেক উন্নত। শির নেহারি আমারি, শির অর্থ মাথা, নেহারি অর্থ দেখে, আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, শিখর মানে চূড়া, হিমাদ্রির মানে হিমালয়ের বা পর্বতের, যেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। হিমালয়ের পর্বত আমার কাছে মাথা নত করবে, আমার মাথা এত উঁচু। অর্থাৎ এখানে কবির চৈতন্যকে বোঝানো হচ্ছে। বাস্তবেতেও কোনো কবির বা কোনো মানুষের মাথা এত উঁচুতে উঠতে পারে না। তার চেতনাটা এত উন্নত যে এটা হিমালয়কে ছাড়িয়ে উপরে উঠে দাঁড়িয়েছে। আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এখানে যে মহাপ্রলয়ের কথা বলা হয়েছে, মহাপ্রলয় অর্থাৎ সৃষ্টির ধ্বংসকাল। নটরাজ মহাদেবের আরেক নাম। মহাদেব মহাপ্রলয়ের সময়ে তাণ্ডব নৃত্য নেচেছিলেন। গজাসুর ও কালাসুরকে বধ করেও তিনি তাণ্ডব নৃত্য নেচেছিলেন। এই তাণ্ডব নৃত্যকলার উদ্ভাবক হিসেবে তাকে নটরাজ ডাকা হয়। তাহলে নটরাজ হচ্ছেন শিব। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। পৃথ্বী ছিলেন অত্রি বংশের অত্যাচারী রাজা বেনের পুত্র। রাজা বেনের মৃত্যুর পর তার ডান বাহু থেকে পৃথুর জন্ম হয়। প্রজা কল্যাণার্থে পৃথিবীকে বশ করেন। তার রাজত্বকে বলা হয় পৃথ্বী। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। ভীম, ভীম অর্থ ভীষণ ভয়ানক। ভীম পঞ্চ পাণ্ডবদের একজন। মহাভারতে পঞ্চ পাণ্ডব বা 5 পাণ্ডব রয়েছে। কুন্তির গর্ভে ও বায়ুর ঔরসে ভীমের জন্ম। দুর্যোধন তাকে হত্যার জন্য তার খাবারে বিষ মিশিয়ে অজ্ঞান করে পানিতে ফেলে দেন। পানিতে নাগরাজ বাসুকীর কৃপায় ভীম বেঁচে যান এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন। কবি ভাসমান মাইনের সাথে ভীম বিশেষণ সম্ভবত এ কারণেই এনেছেন। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। ধূর্যটি শিব বা মহাদেবের অন্য নাম। ধূর শব্দের অর্থ জটাভার বা ত্রিলোকের চিন্তাভার। শিব তার মাথায় জটাভার ধারণ করেন অথবা ত্রিলোকের 3 লোকের চিন্তাভার ধারণ ও বহন করেন। এ সকল ভার বহন ও ধারণের কারণেই তার নাম ধূর্যটি। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। সুত অর্থ পুত্র, আমি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র। বলবীর, চির উন্নত মম শির, মম অর্থ আমার, আমার মাথা। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশা অবসান। নিশা মানে রাত, রাতের শেষ। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। কবি একই সাথে যুদ্ধও করবেন এবং একই সাথে বাঁকা বাঁশের বাঁশুরিও বাজাবেন। তার এক হাতে রণতুর্য অর্থাৎ যুদ্ধ বা ধ্বংস এবং অপর হাতে বাঁশি অর্থাৎ সুর সৃষ্টি বা সৃষ্টির প্রতীক। একই সাথে তিনি ধ্বংস করবেন এবং একই সাথে তিনি নতুন সমাজ সৃষ্টি করবেন।
আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এখানে বেদুইন হচ্ছে আরব দেশের একটি যাযাবর জাতি, যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, যাদের কোনো নির্দিষ্ট ভূখণ্ড নেই, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। চেঙ্গিস খান হচ্ছে 1162 সালে যার জন্ম এবং 1227 সালে যার মৃত্যু, ছিলেন একজন মঙ্গোলিয়ান সম্রাট ও দুর্ধর্ষ সমরনায়ক। যুবক চেঙ্গিসের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় আরেক গোত্রপ্রধান। চেঙ্গিস খান তার নিজ গোত্রকে একেবারে সংগঠিত করে অপহরণকারী গোত্রকে নৃশংসভাবে পরাস্ত করে স্ত্রীকে উদ্ধার করেন। এরপর অন্যান্য মঙ্গল গোত্রদের একীভূত করে অর্ধেক বিশ্ব জয় করেন। এজন্য দুর্ধর্ষ চেঙ্গিস খানের কথা কবি কবিতায় তুলে এনেছেন। কুর্নিশ শব্দটির অর্থ হচ্ছে কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদন, যেটা রাজা মহারাজাদেরকে করা হতো। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড। ইসলাম ধর্মমতে কেয়ামত বা মহাপ্রলয় শুরুর আগে ইসরাফিল ফেরেশতা কি করবেন? শৃঙ্গারে বাজাবেন বা বাঁশির মধ্যে ফুৎকার দেবেন, এতে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবার পিনাক পানি শিবের অন্য নাম। পিনাক নামে তার ব্যবহৃত সরঞ্জাম বা যুদ্ধে ধনুক হিসেবে তিনি ব্যবহার করতেন। এই পিনাকটি তাহলে তার ব্যবহৃত সরঞ্জাম, যেটা তিনি যুদ্ধে ধনুক হিসেবে ব্যবহার করতেন। অন্য সময় এটা বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার হতো। আমরা বলেছি যে বিদ্রোহী কবিতার কেন্দ্রীয় চরিত্র বা নায়ক হচ্ছেন শিব, কারণ তিনি একই সাথে ধ্বংস করেন আবার একই সাথে সৃষ্টি করেন। এই যে এখানে পিনাক পানি দেখছি যে শিবের কাছে কি আছে? একটি পিনাক নামে একটি সরঞ্জাম আছে, যেটা তিনি যুদ্ধের সময় ধনুক হিসেবে ব্যবহার করছেন, আবার যখন যুদ্ধ নেই তখন সেটাকে তিনি বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করছেন। যুদ্ধে কি হয়? ধ্বংস হয়। বাদ্যযন্ত্রে কি হয়? নতুন সুর সৃষ্টি হয়। তার মানে একই সাথে ধ্বংস এবং একই সাথে সৃষ্টি। ধর্মরাজ হচ্ছে যমের অন্য নাম, যিনি নরকের অধীশ্বর দেবতা এবং দেবগণের মধ্যে সবচেয়ে পুণ্যবান। দণ্ডের সাহায্যে যিনি জীবের প্রাণ সংহার করেন, মানে আমরা ইসলাম ধর্মে যেটাকে আজরাইল বলে চিনে থাকি, ধর্মরাজ এটা হচ্ছে হিন্দু ধর্মমতে যম, যিনি প্রাণ সংহার করেন, অর্থাৎ প্রাণ হরণ করে নিচ্ছেন যিনি। ধর্মরাজের দণ্ড, যে দণ্ডের সাহায্যে তিনি প্রাণ সংহার করেন, প্রাণ কেড়ে নেন। আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব। এখানে যে দুর্বাসা নামের কথা উল্লেখ হয়েছে, এই দুর্বাসা হচ্ছে একজন ক্ষেপাটে মুনি, এমন ক্ষেপা যে নিজের স্ত্রীকে কথা দিয়েছিলেন যে তার শত ত্রুটি তিনি মার্জনা করবেন, 100টা ভুল তিনি ক্ষমা করে দিবেন। তার স্ত্রী যেদিন 101তম বার ভুল করেছে, সে সময় তিনি অভিশাপ দিয়ে তাকে একদম পুড়িয়ে ছাই করে ফেলেছিলেন। এর শাপে মানে এই মুনি, এই দুর্বাসার অভিশাপ এত বেশি ছিল যে এই অভিশাপে ইন্দ্র শ্রীভ্রষ্ট হন, মানে ইন্দ্রেরও এই এই অভিশাপ থেকে রক্ষা হয়নি। শকুন্তলা দুষ্মন্ত কর্তৃক পরিত্যক্তা হন, মানে পান থেকে চুন খসলেই তিনি রেগে গিয়ে একদম অভিশাপ দিয়ে অস্থির করে ফেলতেন সব কিছু। তিনি এত ক্ষেপাটে ছিলেন। আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। বিশ্বামিত্র ছিলেন ব্রহ্ম ঋষি,
যিনি ক্ষত্রিয় হয়েও জন্মেছেন তিনি তপস্যা বলে ব্রাহ্মণ হয়েছিলেন, অর্থাৎ ক্ষত্রিয় হয়ে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তপস্যা করে ব্রাহ্মণ হয়েছিলেন। আমরা জানি যে ব্রাহ্মণ হচ্ছে একদম প্রথম শ্রেণীর পর্যায়ে যারা থাকে, আর দ্বিতীয় শ্রেণীর মধ্যে ক্ষত্রিয় যারা যুদ্ধ করে। তিনি একটি তপস্যা অধ্যবসায়ের একটা দৃষ্টান্ত হিসেবে এই বিশ্বামিত্রকে এই কবিতায় স্থান দিয়েছেন। অর্থাৎ বিশ্বামিত্রর মতো অধ্যবসায় তিনি করতে চান। কবি কি করতে চান? কবি বিশ্বামিত্র এর শিষ্য হতে চান। তিনি বিশ্বামিত্র যেমন অধ্যবসায় দিয়ে তিনি ব্রাহ্মণ হয়েছিলেন, তেমনি অধ্যবসায় হতে চান কবি। আমি মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির, গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি রুদ্র রবি, আমি মরুনির ঝড় আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি অরফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম। মম বাঁশুরির তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া। অরফিয়াস হচ্ছে একটি গ্রিক পৌরাণিক চরিত্র, যিনি বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় পাথরেও প্রাণ সঞ্চার করতে পারতেন। শ্যাম মানে কৃষ্ণ, ইনিও তার বাঁশি বাজিয়ে মুগ্ধ করতেন। আমি যখন রুষে উঠি, আমি মহাকাশ ছাপিয়া বেড়াই, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ। এই যে এখানে ইসলাম ধর্মের দিকগুলো তুলে ধরা হয়েছে, হাবিয়া দোজখ এর কথা বলা হয়েছে। পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব। পরশুরাম যমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র। কুঠার বা কুড়াল ছিল তার প্রিয় অস্ত্র। একবার ক্ষত্রিয় রাজা কার্তবীর্য যমদগ্নির আশ্রমে এসে অশোভন আচরণ করেন। পরশুরাম তখন আশ্রমে উপস্থিত ছিলেন না। ফিরে এসে ঘটনা শুনে তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তিনি কার্তবীর্যকে ধাওয়া করেন এবং পরে হত্যা করেন। এতে কার্তবীর্যের পুত্ররা যমদগ্নিকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেন। এবার পরশুরাম পিতৃহত্যার প্রতিশোধ নিতে সারা পৃথিবী থেকে ক্ষত্রিয়দের নিশ্চিহ্ন একেবারে নির্বংশ করে দিতে শপথ গ্রহণ করেন, পণ গ্রহণ করেন। পরপর 21 বার পৃথিবীকে তিনি নিক্ষত্রিয় করে তবে থামেন। বলরাম ছিলেন শ্রীকৃষ্ণের বড় ভাই। গদা যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী হলেও তার প্রিয় অস্ত্র ছিল হল বা লাঙল, তাই তাকে হলধরও বলে। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি নিরপেক্ষ ছিলেন। কংস হত্যায় তিনি কৃষ্ণকে সহায়তা করেছিলেন। দুর্যোধন ও ভীমের গদাযুদ্ধে ভীম অন্যায়ভাবে দুর্যোধনের উরু ভেঙে দিলে বলরাম তারপরে ক্ষিপ্ত হয়ে পাণ্ডবদের আক্রমণ করতে উদ্যত হলে কৃষ্ণ তাকে শান্ত করেছিলেন। মহাবিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। এখানে কবি যেদিন সকল অত্যাচার বন্ধ হয়ে যাবে সেদিন তিনি সেদিন তিনি শান্ত হবেন। এই অত্যাচার অনাচার দূর না হওয়া পর্যন্ত কবি শান্ত হবেন না। এখানে ব্রিটিশ অত্যাচার, ব্রিটিশ নির্যাতন এর কথা তুলে ধরা হয়েছে। ব্রিটিশ উপনিবেশকালে ভারতবর্ষ যেমন অত্যাচারিত হয়েছে, শৃঙ্খলাবদ্ধ জাতিকে তিনি স্বাধীনতার প্রতি অনুপ্রাণিত করার জন্য এই বিদ্রোহী কবিতাটি রচনা করেছেন। আশা করছি সকলে আমার বিদ্রোহী কবিতাটির মর্মার্থ বুঝতে পেরেছ। সকলকে অসংখ্য ধন্যবাদ।